দেখো চাকরি বিক্রি করেছে, টাকা চুরি করেছে, তো জেলে যেতে হবে, এতে নতুন কিছু নেই। আজকে সাধারণ মানুষ যখন কোনো সাধারণ মানুষ সে যদি জনপ্রতিনিধি না হয়, নেতা না হয়, সে যদি চুরি করে তাকে জেলে যেতে হয়। তো ক্যাবিনেটের মিনিস্টার হওয়া মানে তো এই নয় যে তার একটা মাথার পিছনে একটা শিং এক্সট্রা গজিয়ে যাবে, সেও যদি চুরি করে তাকে জেলে যাবে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে 2011 সালের পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ওরা এসএসসি, টেট, পিএসসি আর অন্যান্য যে সরকারি দপ্তরগুলো আছে তার প্রতি বছর নিয়োগ করাতে পারে না। এবং আমরা দেখেছি যে নিয়োগগুলো করিয়েছে দু একটা জায়গায় সে দুর্নীতি বেরিয়েছে। প্রথমে যখন এই নিয়োগ নিয়ে শোরগোল পড়ে গেল, তোমাদের মতো চ্যানেলগুলো এটাকে ব্রেক করলো, তখন তৃণমূলের নেতারা এসে বললো সিপিএম ষড়যন্ত্র করে এই চাকরি খেয়েছে। আজকে যখন নাকি সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে, তখন রাজ্যের আইনজীবী উনি কিন্তু বলছে না যে যাদের চাকরি চলে গেছে তাদের কী করে অন্যভাবে ব্যবস্থাপনা করা যায়। হি ইজ মোর কনসার্ন, হি অর শি ইজ মোর কনসার্ন যে কীভাবে এই ক্যাবিনেটকে বাঁচানো যায়। তার মানে এখান থেকে তো পরিষ্কার যে মূল এজেন্ডা ছিল যে আমি টাকা চুরি করব, আমি চাকরি চুরি করব, পশ্চিমবাংলার বেকারদের স্বপ্ন চুরি করব, এবং চুরি করার পর যদি কোনো বড় ছেলেমেয়েদের যদি কোনো জীবন সংশয় হয়ে যায়, যদি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়, সেটা গুরুত্বপূর্ণ হবে না। কিন্তু এই যারা চুরি করলো, এই চোরগুলোকে বাঁচাতে হবে। আর সেই জায়গা থেকে আমার বলার, এরা তো একটা অর্গানাইজ ক্রিমিনাল অফেন্স করেছে, এরা অর্গানাইজড ওয়েতে পুরো সিস্টেমটাকে এরা কোরাপ বানিয়েছে, পুরো জিনিসটাকে এসএসসি দপ্তরটাকে এমনভাবে একটা দুর্নীতির আতুরঘর বানিয়ে ফেলেছে যে এখন যে আসলে যোগ্য না কে অযোগ্য, মানে মুড়ি মিচড়ি একবারে মিলিয়ে ফেলেছে, যে এখন এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বারংবার আমি তোমাদের বলছি যে আজকে জাজমেন্ট থেকে বারবার এটা খুব ক্লিয়ার হওয়া প্রয়োজন যে স্টেটের পক্ষ থেকে যে আইনজীবী, সে কেন সওয়াল করছে না যে এত ছেলে মেয়ে যাদের নাকি নেকা কান্না কাটছিল, এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল নেতারা, যে বাবা চাকরি চলে গেল এত ছেলে মেয়েদের। আমি সেই ছেলে মেয়েদেরগুলো বলবো যে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, অন্যান্যরা যারা বিরোধী রাজনীতি করে, তারা কিন্তু প্রথম থেকে বলেছে যে এই ছেলেমেয়েরা যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে হয়তো মেধার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছিল, যাদের খাতা হয়তো এরা হারিয়ে ফেলেছে, সেই লোকগুলোকে যাতে চাকরিতে ফিরিয়ে আনা যায়। কিন্তু তৃণমূলের বা রাজ্য সরকারের পক্ষ থেকে এরা একবারও সে কথা বললো না। আসলে চোরগুলো চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, এদেরকে জেলে পাঠাতে হবে। আমি শুধু একটা কথা